দেখো, ফাটকা যোগ বলে কিন্তু অ্যাকচুয়ালি কিছু হয় না, এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। এই যে ফাটকা মানে অকস্মাৎ, ফাটকা যোগ মানে কি? অকস্মাৎ দেখা গেল যে আমি 1 টাকার দিয়ে কোনো কিছু একটা কিনলাম, 1000 টাকা পেলাম। এই যে অকস্মাৎ প্রাপ্তি, এটার পেছনে কিন্তু কোনো বেস নেই, তাই না? এটা কিন্তু জানার প্রয়োজন আছে। তাহলে মনে রাখার দরকার আছে, মঙ্গল এবং শুক্রের অবস্থান পজিটিভ ভাবে যখন হিট করে তখন কিন্তু অকস্মাৎ। এবার এই যে মঙ্গল এবং শুক্র একত্রে হিট করলো পজিটিভ ভাবে, কিন্তু কোনো মতে দেখা গেল মঙ্গল মঙ্গল 9 নাম্বার, 6 নাম্বার, 3 নাম্বার ঘর দ্বারা নেগেটিভ রবির সাথে হিট করলো, বা নেগেটিভ কেতুর সাথে যখন হিট করলো তখন মঙ্গলও কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। বা দেখা গেল 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ তুঙ্গস্থ শনির সাথে মঙ্গল হিট করলো, তাহলে অকস্মাৎ দুর্ঘটনার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি ফাটকা যোগ মানে অকস্মাৎ কিছু প্রাপ্তিকে বুঝি, তাহলে অকস্মাৎ আমি আমার দুর্ঘটনা, দেখা গেল আমি ফুটপাত দিয়ে হাঁটছি, একটা গাড়ি ফুটপাতের উপরে এসে মেরে চলে গেল। ক্যালকুলেশন কত মারাত্মক জিনিস লক্ষ্য করো। তাহলে মঙ্গল শুক্র দ্বারা যেমন ফাটকা যোগ অকস্মাৎ ইনকামকে বোঝাচ্ছে, অর্থপ্রাপ্তিকে বোঝাচ্ছে, হঠাৎ করে কোনো কিছুকে পাওয়াকে যেমন বোঝাচ্ছে, সেরকম যদি কানেকশন ক্রিয়েট করে মঙ্গল কেতুর অবস্থান, মঙ্গল শনির অবস্থান নিচস্থ, তাহলে কিন্তু অকস্মাৎ ডিটোরিয়েট করে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি ভালো চলছি, ভালো আমার বিজনেস চলছে, অকস্মাৎ কিন্তু বিজনেসটা ফ্লপ করে গেল। হঠাৎ করে দেখা যাচ্ছে বিজনেসটা একদম 80% থেকে 30%, 20%, 10%-এ চলে এলো। এরকম অনেক এক্সাম্পল তুমি দেখবে। তাই জন্য ফাটকা কেবলমাত্র মঙ্গল এবং যে শুক্রের অবস্থানের মধ্যে দিয়ে দেখা যায় তা কিন্তু নয়, তার সাথে কানেকশন দেখতে হয়, কি ধরনের কানেকশন হয়ে রয়েছে। যদি রবির কানেকশন, বৃহস্পতির কানেকশন এবং শুক্রের কানেকশন সেক্ষেত্রে পজিটিভ হয়ে যায়, তাহলেই কিন্তু আমি একটা লটারি কাটলাম, দেখা গেল 1 লাখ টাকা, 1 কোটি টাকা পেয়ে গেলাম, বা হঠাৎ করে আমি একটা জুয়া খেললাম, অনেক কিছু পেয়ে গেলাম, তখনই কিন্তু সেটা সম্ভব। কানেকশনের মধ্যে দিয়ে অকস্মাৎ কিন্তু দুর্ঘটনার জায়গা, ফল ডাউন করে যাওয়ার জায়গা বা ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়।